এবার সালমান ফার্সিকে ইহুদি ডাক দিয়ে বলে, সালমান এদিকে আসো, তোমার নবী মোহাম্মদ জি খেজুরের বীজে লাগাইয়া গাছ উঠাবে, সেই খেজুরের বীজেতে গাছ উঠবে কিভাবে? আমি তো 600 বীজে আগুন দিয়া পোড়ায় ফেলছি। এবার দেখবো তোমার নবী মোহাম্মদে কি করতে পারে, কেরামতি কি। যদি তোমার নবী মোহাম্মদ এই খেজুরের বিচি থেকে, পোড়া খেজুরের বিচি থেকে লাগাইলো যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। সালমান ফার্সি জানতেন পোড়া খেজুরের বিচি থেকে কোনোদিন গাছ ওঠা সম্ভব। সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে গেলেন। সালমান ফার্সি কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া সালমান, সালমান কাঁদো কেন, কাঁদো কেন? সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, ওই 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলছে, তার মানে এই বিচি থেকে আর গাছ উঠবে না, আমি কোনোদিন মুক্তি পাবো না, আপনার কাছেও যেতে পারবো না। সালমান ফার্সি কান্না করতেছে, এই খেজুরের বিচি থেকে আর কোনোদিন গাছ উঠবে না, আর আমি কোনোদিন মুক্ত হব না, আপনার কাছে যেতেও পারবো না। আমি আমার মা বাবা পরিবার পরিজন ছেড়ে সেই মক্কা থেকে, সেই রোম থেকে মক্কায় আসলাম আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে থাকার জন্য। আমার মনের আশা পূর্ণ হবে না। এই কথা ভেবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সালমান তুমি কেঁদো না, আগামীকাল আমি ইহুদির বাড়িতে যাব, ইহুদিকে বলবা ওই খেজুরের বিচিগুলো রেডি রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো ইহুদির মাথা খারাপ হয়ে গেছে, কিরে মোহাম্মদ তো আমাকে কোনোভাবেই ছাড়ে না, আর এই খেজুরের বিচি যদি মোহাম্মদের হাতে যায় গাছ উঠবেই উঠবে, কোনো সন্দেহ না। কারণ মোহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আল্লাহর নবী। ঠিক কিনা বলে? তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন দুপুর বেলা ইহুদির বাড়িতে আসলেন। একদল সাহাবীদেরকে সাথে নিয়ে আসছেন। এসে বলে, সালমান যাও যাও, ইহুদির হাত থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো। ইহুদি আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, মোহাম্মদ খেজুরের বিচি আমি আগুন দিয়া পোড়ায় ফেলছি, এই বিচিতে গাছ উঠবে না। আল্লাহ নবী বলে, ইহুদিরে গাছ ওঠে না, না ওঠে তুই দেখ, খেজুরের বিচি আমার হাতে দে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমাদের কাজ হলো গর্ত করা, কিন্তু পিছনের দিকে তাকানো যাবে না, শুধু গর্ত করে করে সামনের দিকে আগাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জামাতবদ্ধ হয়ে গর্ত করতেছে। আল্লাহ নবী বলেন, সালমান একটা একটা করে বিচি আমার হাতে দিবা। সালমান ফার্সি একটা একটা করে বিচি আল্লাহ নবীর হাতে দেয়, আর আল্লাহ নবী হাতে নিয়ে থুতু মোবারক দিয়া সেটাকে পরিষ্কার করে। আল্লাহ নবীর বরকতি থুতু দিয়া পরিষ্কার করে করে ওই গর্তের ভিতরে ঢুকায়। বলে, তাকানো নিষেধ, সবাই সামনের দিকে তাকাবা। একদিক দিয়ে খেজুরের বিচি লাগায় যায়, লাগাতে লাগাতে যখন অপর প্রান্তে যায়, আল্লাহ নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদিরে এবার পিছনের দিকে তাকায় দেখো। ইহুদি পিছনের দিকে তাকায়, দেখে প্রত্যেকটা বিচি থেকে নতুন নতুন খেজুরের চারা গজিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহুদি, এই ইহুদি, এবার আমার সালমানকে আমার কাছে মুক্ত করে দাও। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ইহুদি আমি আল্লাহ নবীর সাথে চলে গেলাম। ইহুদি বলে, এ সালমান, তোমাকে আমার কাছে রাখার জন্য এত চেষ্টা করলাম, এত ফোন দিয়ে আঁকলাম, কোনো লাভ হলো না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এটা আমি আগেই জানতাম। খেজুরের বিচি পোড়া হোক আর ভালো হোক, তোমার হাতে গেলে বিচি উঠবেই। আল্লাহু আকবার। মুহাম্মদ তোমাকে কষ্ট দিছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। ও নবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। মুহাম্মদ, আমি তোমার গোলামকে রাখার জন্য কত চেষ্টা করছি, আসলে আমি রাখতে চাইলে কি হবে, এই গোলাম তো আর আমার না, এই গোলাম তো আর আমার পাগল না, এই গোলাম তো হলো তোমার পাগল। ঠিক কিনা বলেন?
এই নবীর পাগল কেন আমরা হব না? যে নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবীর থুতু মোবারকের কারণে লবণাক্ত পানি মিষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ করার জন্য পানি দরকার। সাহাবীরা যেখানে তাবু গাড়লেন সেখানে একটা পানির কূপ আছে। সাহাবীরা একটু পানি পান করে দেখলেন এই পানিটা লবণাক্ত। বদরের কথা বলতেছি, এই কূপ এখনো বদরের প্রান্তরে আছে। সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাফেলার কাছে তাবুর কাছে একটা পানির কূপ আছে, কিন্তু ওই পানির কূপগুলো হলো লবণাক্ত, তিতা, এই পানিগুলো মুখে নেওয়া যায় না। আল্লাহর নবী বলল, চলো আমাকে সাথে নিয়ে চলো। সাহাবীরা আল্লাহর নবীকে সাথে নিয়ে আসলেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন একটু থুতু মোবারক কূপের ভিতরে ফেললেন, সাথে সাথে তিতো পানি আল্লাহর কুদরতে মিষ্টি হয়ে গেল। শুধু এখানেই শেষ না রে মুসলমান, তোমার আমার নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য তিনি ওই যে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে রওনা হয়েছে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, ছোট মানুষ। আল্লাহর নবীর বয়স 12 বছর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালু আর উপরে সূর্যের আলোতে গরমে আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে একটা গাছের নিচে নিয়ে বসান। চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজারে, কোন জায়গায় তোমাকে আরাম করাবো? সব জায়গায় তো মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ দেখা যায় না। চাচা আবু তালিব বলে, ভাতিজা মোহাম্মদ, একটা মৃত গাছ দেখা যায়। আল্লাহর নবী বলে, চাচা আমাকে সেই মৃত গাছের নিচে নিয়ে বসান। ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবীকে চাচা আবু তালিব ওই মৃত গাছের নিচে নিয়ে বসানোর সাথে সাথে আল্লাহর নবীর বরকতে মৃত গাছটার সাথে সাথে জীবিত হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওই মৃত গাছ জীবিত হয়ে গেছে, সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আজও পর্যন্ত সেই জর্দানের সীমান্তবর্তী এলাকায় ওই গাছটা আছে। এখনো কোটি কোটি মানুষ ওই গাছ দেখতে যায়। ওই গাছকে আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা মৃত গাছ জীবিত করে দিয়েছেন। সেই গাছ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, ঠিক কিনা বলেন?